নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। 4 ইয়ার অনার্স উইথ রিসার্চের ক্ষেত্রে এখন একটা বিষয় নিয়ে অনেকের প্রশ্ন, ডিজার্টেশন আসলে কি, এখানে ছাত্রছাত্রীদের কি করতে হয়। আজকের এই ভিডিওটিতে খুব সহজভাবে বিষয়টা পরিষ্কার করে দেব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা উপরে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়ো না কেন, তোমরা যদি আমাদের কাছে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করে তোমরা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশনের যে সেমিস্টারের প্রস্তুতি সেটা যদি নিতে চাও, আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে রাখবে। তাছাড়া তোমরা যদি এই ভিডিওটি আমাদের স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে দেখে থাকো, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। এবং যদি ফেসবুক পেজ অর্থাৎ বাপ্পি বিশ্বাস নামে পেজটিতে দেখে থাকো, যদি এখনও পর্যন্ত এই পেজটি ফলো না করে থাকো, অবশ্যই ফলো করে দিয়ে আমাদের ফেসবুক পেজের একটা সদস্য হয়ে যাও। চলো শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমে আমাদের বুঝতে হবে যে ডিজার্টেশন কথাটার অর্থ কী। সহজ ভাষায় নিজের মেজর সাবজেক্টের একটি নির্দিষ্ট বিষয়ে বেছে নিয়ে একজন শিক্ষক বা সুপারভাইজারের তত্ত্বাবধানে ছোট পরিসরে গবেষণা করে যে রিসার্চ রিপোর্ট তৈরি করা হয় তাকেই বা সেটাকেই আমরা ডিজার্টেশন বলছি। অর্থাৎ এটি সাধারণ থিওরি পেপারও নয়, আবার অন্যদিকে পিএইচডির মতো যে বিশাল একটা রিসার্চ সেটাও কিন্তু নয়। এটি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের একটি রিসার্চ লেভেল মাত্র বা রিসার্চ প্রজেক্ট বলতে পারো। এখানে প্রথমে তোমাদের নিজের সাবজেক্ট থেকে একটি রিসার্চ টপিক বেছে নিতে হবে, এরপর সুপারভাইজারের গাইডেন্সে সেই বিষয় সম্পর্কে পড়াশোনা করতে হবে। আগে কি কি গবেষণা হয়েছে তা দেখতে হবে, প্রয়োজনীয় তথ্য বা সোর্স সংগ্রহ করতে হবে, সেগুলো বিশ্লেষণ করতে হবে এবং শেষে পুরো কাজটি একটি নির্দিষ্ট একাডেমিক ফরম্যাটে লিখে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শেষে যে প্রেজেন্টেশন বা ভাইবা সেটাও কিন্তু থাকতে পারে। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও সহজ হবে। ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী যাই বলো না কেন, তুমি পঞ্চায়েত ব্যবস্থার নারীর অংশগ্রহণ নিয়ে রিসার্চ করতে পারো। আবার বেঙ্গলি বা ইংলিশের ছাত্র কোনো লেখক বা সাহিত্যকর্ম নিয়ে, হিস্ট্রি এর ছাত্র ঐতিহাসিক বিষয় বা সোর্স নিয়ে, এবং এডুকেশনের ছাত্র কোনো শিক্ষামূলক সমস্যা নিয়ে রিসার্চ করতে পারে। অর্থাৎ ডিজার্টেশনের বিষয়টি সাধারণত নিজের মেজর সাবজেক্টের সঙ্গে সম্পর্কিত হবে। এবার কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য একটা রয়েছে, আমরা আজকের এই ভিডিওটিতে সেটা জানাবো, যাতে করে বাকি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী রয়েছে তোমরাও একটা আনুমানিক ধারণা বা একটা সাধারণ ব্যাপার মাথায় রাখতে পারো। সেটা হচ্ছে অনার্স উইথ রিসার্চের ডিজার্টেশন মোট কিন্তু 12 ক্রেডিট এবং 200 নম্বরের হয়। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে সপ্তম ও অষ্টম সেমিস্টারের ভাগ করা হয়েছে। সপ্তম এবং অষ্টম সেমিস্টার দুটো কিন্তু ভাগ করা হয়েছে। সপ্তম সেমিস্টারে মেজর 16 হিসাবে রিসার্চ 1, যেখানে রিসার্চের কাজ শুরু করে একদম প্রোগ্রেস রিপোর্ট দিতে হবে। এটি 6 ক্রেডিট ও সেখানে কিন্তু 100 নম্বর আছে। এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অষ্টম সেমিস্টারে মেজর 19 হিসাবে রিসার্চ তার সেকেন্ড পার্ট মানে রিসার্চ 2 বা ফাইনাল ডিজার্টেশন, এটিও কিন্তু 6 ক্রেডিটের অর্থাৎ 100 নম্বরের। সপ্তম সেমিস্টারে 6 ক্রেডিটের 100 নম্বরের, অষ্টম সেমিস্টারে 6 ক্রেডিটের 100 নম্বরের। সপ্তম সেমিস্টারে মেজর 16 পেপার এবং অষ্টম সেমিস্টারে মেজর 19 পেপার। তবে সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু একইভাবে ডিজার্টেশন করানো হচ্ছে না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বলো, বর্ধমান ইউনিভার্সিটি বলো, কল্যাণী ইউনিভার্সিটি বলো, বাঁকুড়া ইউনিভার্সিটি বলো, এই সমস্ত ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স উইথ রিসার্চের জন্য যে রিসার্চ প্রজেক্ট বা ডিজার্টেশন সেটা কিন্তু রয়েছে, কিন্তু কোন সেমিস্টারে হবে, কত নম্বর থাকবে এবং কিভাবে সেটা মূল্যায়ন হবে, এগুলো বিশ্ববিদ্যালয় ভেদে কিন্তু পার্থক্য রয়েছে। তো তুমি যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ো, তুমি যদি আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে যাও, তাহলে আমরা পার্টিকুলার তোমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে ডিজার্টেশন যে গল্পটা আছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। এখন কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মূলত কয়েকটি বিষয়ের যে পরবর্তী নির্দেশের দিকে নজর রাখতে হবে। সেটা হচ্ছে রিসার্চ টপিক কিভাবে নির্বাচন হবে, তারপরে সুপারভাইজার কিভাবে দেওয়া হবে, তারপরে প্রোগ্রেস রিপোর্টের ফরম্যাট কিভাবে বা ফরম্যাটটাই বা কী হবে, ফাইনাল ডিজার্টেশন কিভাবে জমা দিতে হবে এবং আরও সব থেকে বড় কথা প্রেজেন্টেশন বা ভাইবা কিভাবে নেওয়া হবে।
এই বিষয়ে ইউনিভার্সিটি বা কলেজ থেকে নির্দিষ্ট নির্দেশ এলে তবেই সেটা কিন্তু অনুসরণ করতে হবে। এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো আপডেট মানে কেমন টাইপের হবে, যে রিসার্চের টপিকগুলো বা প্রেজেন্টেশন বা ভাইভাগুলো কিভাবে নেওয়া হবে, ফাইনাল ডিজার্টেশন কিভাবে জমা দেওয়া হবে, এই সংক্রান্ত কোনো ইউনিভার্সিটি থেকে আপডেট আসেনি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পেজটিকে ফলো করে দাও। পরবর্তীতে এগুলো যখন আসবে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। সবশেষে খুব সহজভাবে মনে রাখো যে ডিজার্টেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। নিজের যে মেজর সাবজেক্ট সেটা থেকেই একটা টপিক নিয়ে সুপারভাইজারের গাইডেন্সে থেকে ধাপে ধাপে রিসার্চ করে একটি ফাইনাল রিপোর্ট তৈরি করাটাই হচ্ছে এটার মূল কাজ বা ডিজার্টেশনের মূল কাজ। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিজার্টেশন এবং 4 ইয়ার অনার্স উইথ রিসার্চ সংক্রান্ত নতুন নির্দেশ এলে আমরা স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে বা আমাদের যে ফেসবুক পেজ বা পি বিশ্বাস সেখানে কিন্তু ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করব। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দাও। এখানে যোগাযোগ নম্বর রইল, তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়ো না কেন 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন সিস্টেমের আমরা কিন্তু নোটপত্র প্রদান করি, এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র প্রদান করি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্র তৈরি করে তারপরেই প্রদান করি। তো এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।